স্যুপ এমন একটা ডিশ যেটা ছাড়া কখনোই চাইনিজ রেস্টুরেন্টের অর্ডার কমপ্লিট হয় না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা নিউ কিচেনে। যেটা আজকের আয়োজনে থাকছে সেটা সবচেয়ে পপুলার স্যুপের একটি থাই স্যুপ। ঘরে বসে চটজলদি হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়েই আজকে থাই স্যুপ তৈরি করব। প্রথমেই তৈরি করে নিব চিকেন স্টক। নাস্তা বানাতে আমরা মুরগির মাংসগুলো নিয়ে নিই, আর থেকে যায় হাড়গুলো। সেই হাড়গুলো দিয়েই চিকেন স্টক তৈরি করব। আর নিয়ে নিচ্ছি যে সবজিগুলো, সেগুলো দেখিয়ে দিচ্ছি। মুরগির হাড় তো নিচ্ছি, তারপর গলাগুলো দিয়ে দিচ্ছি। আপনার যা ভালো লাগে হাড়গুলো দিবেন। আর এক বাটি আমি গাজর কুচি দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর গোলমরিচ। এগুলো দিয়ে আমি 3 মগ পানি দিব। 3 মগ পানি দিয়ে আমি চিকেন স্টকটা তৈরি করব। এ পর্যায়ে সামান্য একটু লবণ দিচ্ছি, আর পানিটা দিয়ে ঠিক 1 ঘন্টা আমরা জাল করব। প্রথমে বলক আনতে দিব, তারপরে বলক আসলে আস্তে লো হিটে প্রায় 1 ঘন্টা জাল করব, পানিগুলো হাফ হয়ে যাবে। আর এই ফাঁকে স্যুপে যে চিকেনটা ইউজ করব সেটাকে মেরিনেট করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কালোটা হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো। এই চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করলে এটা এত সুন্দর ফ্লেভারফুল হয় খাওয়ার সময়, যা মুখে কামড়ে পড়লেই বুঝতে পারবেন। স্যুপটা কিভাবে সহজে বানানো যায় সেটাই শেয়ার করছি, তাই আমি স্টকটা বানানো দেখাচ্ছি। স্টকটা কিন্তু এখানে গণনার মধ্যে ধরবেন না, কারণ 10 মিনিটেই স্যুপ তৈরির যে আমি টাইটেলটা দিয়েছি সেটাই প্রযোজ্য এখানে। হাই হিটে যখন স্যুপটা বলক আসলো তখন আগুন কমিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমার পানিটা কমে একদম পারফেক্ট একটা স্টক তৈরি হয়েছে। এবার আমি স্টকটা ছেঁকে এক পাশে রাখবো। আর এই যে মুরগিগুলো আছে না, এগুলোর গায়ে থেকে আমি যতটুকু সম্ভব মুরগি ছাড়ানো যায় সেগুলো ছাড়িয়ে নেব। কেন ওয়েস্ট করব? এগুলো আমি কাজে লাগাবো। থাই স্যুপ বানাতে গেলে ডিমের কুসুম ইউজ করতে হয়। আমরা ডিমের সাদা অংশ কিন্তু ইউজ করব না। সাদা অংশ দিলে থাই স্যুপটা ফেটে ফেটে যাবে। 3টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করেন। এভাবে নিতে পারেন বা আপনি হাত দিয়ে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই নেবেন। আমি সবসময় এভাবেই নিই। সাদা অংশটা জানি না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। কুসুমগুলোকে এখন আমি ভালো করে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে আমি তারপরে প্রত্যেকটা উপকরণ দিব আর ভালো করে এভাবে ফেটে নিব। আর আমি প্রথমেই দিয়ে দিব আপনার হাফ কাপ চিলি সস, তারপর দিয়ে দিব 3 ভাগের 1 কাপ টমেটো সস। এগুলো দিব আর ভালো করে মিক্স করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, টমেটো সসগুলো একটু পরিমাণে বেশি দিলে খাওয়ার সময় খুব মজা লাগে, তাই সসগুলো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর আপনার কাছে মনে হয় যদি আর একটু অ্যাড করা দরকার চুলায় দেওয়ার পরে, আপনি একটু কম বেশি করে অ্যাড করবেন। প্রত্যেকটি উপকরণই একটু কম বেশি আপনি চেক করবেন আর দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর রঙটা সুন্দর করার জন্য একটু রং দিব, আর 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনার 5 টেবিল চামচের মতো। সেটা দিয়ে ভালো করে গুলে তারপর দিচ্ছি, জানি আমাদের জিনিসটা রেজাল্টটা সুন্দর হয়, গুটি বেঁধে না থাকে। আসলে একটু রং ইউজ করতেছি রেস্টুরেন্ট স্টাইল কালার আসার জন্য, ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আর 1 কাপ চিকেন স্টক দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এক সাইড করে রাখবো। তারপর যদি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা আগে দিয়ে আমরা একটু কষিয়ে নিব। এভাবে ভালো করে ফেটে নিলে আপনার স্যুপটা পারফেক্ট রেজাল্ট হবে। তাই প্রত্যেকটি স্টেপ ফলো করবেন। ইচ্ছা করলে আপনি আরও অনেক কিছু ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। এটা আমার ঘরে ছিল তাই দিচ্ছি, আপনি সয়াবিন তেল দিবেন, সমস্যা নাই। এই কারণে বলছি, যদি আপনার হাতের কাছে চিংড়ি মাছ থাকে তাহলে আপনি চিংড়ি মাছ অ্যাড করবেন। তারপর থাই পাতা, তারপর মাশরুম, এগুলো আপনার হাতের কাছে যদি থাকে বা আপনি এনে যদি ইউজ করতে চান তাহলে আপনি সম্পূর্ণ থাই স্যুপের স্বাদ এনে দিবে। কিন্তু আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এ পর্যায়ে মিশ্রণগুলো আমি ছেঁকে দিচ্ছি, কারণ এই মিশ্রণটা যদি আমি ছেঁকে না দিই চিলির যে খোসাগুলো সেগুলো দেখা যাবে, তখন স্যুপটা সুন্দর দেখা যাবে না। তাই এই কারণে আমি ছেঁকে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিকেন স্টকটুকু, দিয়ে ভালো করে বলক আনবো। প্রথমে আমি হাই হিটে বলক আনবো, তারপর আগুন কমিয়ে আমি আস্তে আস্তে রান্না করব। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচ।
আর মুরগির মাংসগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম হাঁডি থেকে সেগুলো। কাঁচামরিচের কথা কি বলবো, যেই দাম বাজারে, একটু তাজা কাঁচামরিচ দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার হাতের কাছে ছিল না। আদা কুচি দিয়ে দিচ্ছি, লেবু রস দিয়ে দিচ্ছি। বর্তমানে কাঁচামরিচের বাজারে আগুন লেগেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই স্যুপটা খুব চটজলদি হয়ে যায় আর পারফেক্টভাবে হয়ে গেল। লেবু রস দিলাম শেষে, এটাতে কি সুন্দর একটা স্বাদ আনে। আর মুরগির মাংসটা সবসময় একটুখানি হলেই আপনি আপনার স্টকটা ঢেলে দিবেন। দেখলেন কি সুন্দর হয়েছে রান্নাটা। আমি তো এই থাই স্যুপ খুব এনজয় করে খেলাম। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।